হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার এবং ইউনিক একটা ডাল ভর্তার রেসিপি শেয়ার করব। এই ডাল ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তো এই ডাল ভর্তাটা আমি কিভাবে তৈরি করলাম সেটা রেসিপিটি আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে মুসুরি ডাল নিয়েছি। এবার আমি মুসুরি ডালগুলোকে সিদ্ধ করে নেব। তো আমি জাস্ট পানি দিয়ে এই ডালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো আমার ডালগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে। তো এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। এরপর দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো আমি সব কিছুকে কিন্তু ডালটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তো এবার একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। তো তারপর আমি এর মধ্যে এই ডালটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই। এরপর এই ডালটাকে ভেজে নিতে হবে। তো আমি ডালটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু আমি ডালটা ভেজে নিয়েছি। তো আমি এটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব। তো ডালটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে, দেখতেই পারছেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের টেস্ট বা ঝাল অনুযায়ী এই চিলি ফ্লেক্সটা অ্যাড করবেন। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রায় এখানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি। তো এরপর আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আরও 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। তো ভর্তাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মসুর ডালের ভর্তা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।